আজকে তোমাদের এখানে রাজমা চাওয়ালের রেসিপি দেখাচ্ছি। রাজমাটাকে লবণ হলুদ তেল দিয়ে জিরা গুঁড়ো দিয়ে সিটি মেরেছি, সর্ষের তেল নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি নিয়েছি। এখানে সব গোটা গরম মশলাগুলো আমি নিয়ে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচি, ছোটো এলাচি, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস সব নিয়ে নিয়েছি। আর গোটা মৌরিও দিলাম আমি ফোড়নে। সব কিছু দিয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে যখন যাবে তখন আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিব। সুন্দর করে পেঁয়াজ কুচিটা একটু ভাজতে লাগবে। তারপরে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে রসুনটা দিয়ে দিতে হবে। এরপরে একটু লবণ দিয়ে ভালো করে রসুনটাও আর পেঁয়াজটা যখন ভালো মতন লাল লাল হয়ে আসবে তখন ওর মধ্যে আদা কুচিটা আমি দিয়ে দিলাম। আদা কুচিটাও একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে এটার সঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে লাগবে। এই রেসিপিটা খেতে খুব ভালো হয়, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। জিরা গুঁড়ো আমি সিদ্ধ করার সময় দিয়েছি তাই এখানে আর দিলাম না। কসুরি মেথি দিলাম, হলুদটাও কম দিলাম যেহেতু সিদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছি ওর মধ্যে। লবণটাও কম দিলাম কারণ প্রেশার কুকারে সিটি মারার সময় লবণও দিয়েছি। ভালো মতন ঢেকে ঢেকে একটু মশলাটা গলা অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষে যাবে তারপর রাজমাটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার রাজমাটা সুন্দর করে একটু সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে লাগবে। একটু হাতে খুন্তি দিয়ে সুন্দর করে একটু থেতো করে দিতে লাগবে, তারপর ঢেকে দিতে হবে কম আঁচে। এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা। এখানে বাসমতি চাল নিয়েছি যেটা ভিজিয়ে রেখেছিলাম আমি 1 ঘন্টা মতন। মটরশুঁটি নিয়েছি। কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা তোমাদের মতন ইচ্ছে মতন, যারা বেশি খাও বেশি দিও, কম খেয়ে কম দিও। এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, গোটা সাদা জিরা দিয়ে দিলাম, মটরশুঁটিটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এটা এবার একটু ভাজা ভাজা করে নেবো হালকা। তারপরে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এখানে আমি 2 বাটি চাল নিয়েছি, তো 3.5 বাটি জল দিয়েছি কারণ আমি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 বাটি জল 4 বাটি জল যখন হয় যখন তোমরা চালটাকে ভিজাবে না। যদি চাল ভিজিয়ে দাও তাহলে 2 বাটি চালের সঙ্গে 3.5 বাটি জল দিবে, না হলে জল একদম ভেজা ভেজা হয়ে যাবে ভাত। এরপরে আমি জলটা দিয়ে দিলাম, একটু চালটা নাড়াচাড়া করে জলটা দিয়ে এর মধ্যে আমি উপর থেকে লেবু দিয়ে দিচ্ছি, তাতে ভাতটা একদম খিলা খিলা থাকবে। তারপর একটু নাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে দেখো আমাদের রাজমাও রেডি হয়ে গেছে প্রায়। আবার মাঝখানে ঢাকনা সরিয়ে আমি ভাতটা নাড়িয়ে দিলাম। লাস্টে রাজমার ঢাকনা দিয়ে আমি সরিয়ে গরম মশলা দিলাম, আর ভাতের ঢাকনা, রাইসের ঢাকনা দিয়ে সরিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখো আমাদের রাজমাও রেডি, আমাদের জিরা রাইসও রেডি হয়ে গেছে। কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। আমি এখানে অ্যাভোকাডো স্যালাড দিয়ে পরিবেশন করেছি রাজমা চাওয়াল। দেখো কত খিলা খিলা ঝুরঝুরা হয়েছে। বাড়িতে ট্রাই করো প্লিজ।